আসলে ভারতের ব্যক্তিগতভাবে ভারতের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি না, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করছি। আজকে বাংলাদেশের যেই গণতন্ত্রের সংকট, আজকে যেই আইনের শাসনের সংকট, আজকে গুম খুন অপহরণ যাদের কারণে হচ্ছে, সেই শক্তির ক্রিয়ানক হচ্ছে ভারত। আজকে ভারতের সরকার, আমরা এই ভারতীয় সরকারের বিরুদ্ধে। মন্ত্রী এমপি তো আপনারাই হবেন। এই ছোট দু একটি রাজনৈতিক দল আমরা কর্মসূচি নিয়ে ভারতের বিরুদ্ধে আজকে রাজপথে সোচ্চার আছি, অন্যরা কিন্তু তেমন ভাবে সরব না। তাহলে কি আমরা ভেবে নেব যে ক্ষমতায় যেতে হলে দাসখত দিয়ে, ভারতের সাথে দাসখত দিয়ে আপনাদেরকে আপোষ করেই চলতে হবে? ভারতীয় পণ্য বর্জন আমি মনে ধারণ করি। জাতীয়তাবাদ বোধটাকে জাগ্রত করেন। বাংলাদেশের একটি বৃহৎ অংশ আজকে মরুভূমিতে পরিণত হয়েছে। আমরা 1994 সালে সেই ফারাক্কা পয়েন্টে একটি জনসভায় গিয়েছিলাম এবং মৌলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে গিয়েছিলাম। 2004 সালে যখন বিএনপি ক্ষমতায়, তখন মৌলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে ভারতীয় পানি আগ্রাসন প্রতিরোধ কমিটির নামে আমরা সিলেটের টিপাইমুখ বাঁধ অভিমুখে যেই 54টি অভিন্ন নদীতে বাঁধ দিয়ে সিলেট সহ প্রায় 21টি জেলাকে মরুভূমিতে পরিণত করার চক্রান্ত চলছে, তার প্রতিবাদে আমরা লং মার্চে গিয়েছিলাম। আমাদের স্টাইজে আমি নাম বলবো না, আমাদের অনেক সতীর্থ আছে। একটা সময় যখন ভারতের বিরুদ্ধে কথা বলতাম একই মঞ্চে দাঁড়িয়ে, তখন তারা মনে হলো যেন জানি অনেক কষ্ট, অনেকভাবে তারা বিরক্ত বোধ করছেন। কিন্তু আজকে যখন তারা গলা ফুলিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলেন, অন্তত আমাদের আন্দোলন যে সঠিক এটা আজকে প্রমাণিত হয়েছে। আসলে ভারতের ব্যক্তিগতভাবে ভারতের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি না। ভারত একটি রাষ্ট্র, একটা রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের কোনো সংগ্রাম আন্দোলন নয়। আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করছি। যেই আন্দোলন করেছে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, মৌলানা আব্দুল মতিন, আনোয়ার জাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আমাদের উত্তরসূরিরা, আমরা আজকে সেই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে বাংলাদেশের যেই গণতন্ত্রের সংকট, আজকে যেই আইনের শাসনের সংকট, আজকে গুম খুন অপহরণ যাদের কারণে হচ্ছে, সেই শক্তির ক্রিয়ানক হচ্ছে ভারত। আজকে ভারতের সরকার, আমরা এই ভারতীয় সরকারের বিরুদ্ধে আমাদের এই যে আন্দোলন, এই আন্দোলন চলছে এবং এই আন্দোলনকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারত আমাদের যতই বলুক, আওয়ামী লীগ স্বামী স্ত্রীর সম্পর্ক বলুক আর রক্তের সম্পর্ক বলুক, তাদের সম্পর্ক একটা, তা হচ্ছে শুধুমাত্র ক্ষমতায় থাকা। এই ক্ষমতায় থাকার জন্য তারা যে কোনো ত্যাগ তিতিক্ষা তারা করতে পারে, যার কারণে আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কিন্তু আওয়ামী লীগ আজকে 17 বছর ক্ষমতায়। আপনারা আজিমপুর দিয়ে যারা চলাফেরা করেন তারা দেখছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আওয়ামী লীগ যে আবাসনের ব্যবস্থা করেছে, ওই আবাসনে থেকে আজকে 17 বছর যাদের চাকরির বয়স, তারা কেন এই শেখ হাসিনার দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে তারা কেন ভূমিকা রাখবে? আজকে আর্মি অফিসাররা তারা যেই সুযোগ সুবিধা পাচ্ছে, তারা যেই লুটপাট করছে, আজকে আপনারা দেখেছেন পুলিশের আইজি বেনজির, তার ছেলেকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজকে তার বিরুদ্ধে প্রত্যেকটা দেশে তার সম্পদ রয়েছে, হাজার হাজার লক্ষ কোটি টাকা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। তারা কেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবে? আর আমরা যারা গণতান্ত্রিক শক্তি, আমরাও যে ঐক্যবদ্ধ একই সুতোয় গাথা, তাও বলার সুযোগ নেই। আমরাও বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে বিগত আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস ছিল আমরা যদি একই মঞ্চে থেকে একই কণ্ঠে একই দাবিতে আমরা যদি দাবি তুলতে পারতাম, হয়তো আমরা আরও ভালো করতাম। যাই হোক, আমাদের আগামী দিনগুলোতে আমাদের ঐক্যকে আরও শানিত করতে হবে। সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, সমস্ত ডানপন্থী ইসলামপন্থী সমাজতন্ত্রী নয়, আমরা শেখ হাসিনার জগদ্দল পাথরের হাত থেকে আমরা বাঁচতে চাই। আমরা সীমান্ত হত্যা থেকে বাঁচতে চাই। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আমরা দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই। আমরা বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে আমরা তাকে মুক্ত করতে চাই। আমরা তারুণ্যের অহংকার, আজকে যাকে দীর্ঘ 19টি বছর বাংলাদেশ থেকে দূরে রাখা হয়েছে, তারুণ্যের অহংকার তারেক রহমানকে বাংলাদেশে এনে তাকে গণতন্ত্রের সেই দায় দায়িত্ব পালনের ব্যবস্থা করতে চাই।
আপনারা যে আজকে এই সমাবেশে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম, বাংলাদেশের জাতীয়তাবাদী সংগ্রাম, বাংলাদেশের স্বদেশী আন্দোলন এবং ভারতীয় পণ্য বর্জন আন্দোলন থেকে শুরু করে সকল আগ্রাসনের বিরুদ্ধে, শুধু ভারতীয় আগ্রাসন নয়, আমাদের মায়ানমারের আগ্রাসনের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে। আমরা সামগ্রিক আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিজয় ছিনিয়ে আনবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, গণ অধিকার পরিষদ জিন্দাবাদ। আজকে একটি নীল নকশা বাস্তবায়নের চেষ্টা চলছে একটি পুতুল সরকারের মাধ্যমে, ভারতের কৃতদাস শেখ হাসিনা সরকারের মাধ্যমে। তারা বিগত 16 বছরে তাদের নীল নকশা বাস্তবায়ন করে চলছে। শুরু হয়েছিল বিডিআর বিদ্রোহের মাধ্যমে, আমাদেরকে সেনাশূন্য করে দেওয়ার, মেধাশূন্য করে দেওয়ার চক্রান্ত এবং একটি করদ রাজ্যে পরিণত করার চক্রান্ত আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। আমি জানি না, ফারুক একটা কথা বলেছে যে আজকে গণমাধ্যম ভারতের কথা বা ভারতের বিরুদ্ধে কোনো অনুষ্ঠান করলে সেটা প্রচার করতে চায় না। আমি শুধু বিএনপি মহাসচিবের একটি প্রতিবাদ দেখেছি। বাংলাদেশে 1-200 রাজনৈতিক দল আছেন, কারো প্রতিবাদ এসেনি। ভারতের ব্যাপারে কথা বলতে গেলেই অনেকের অনীহা। মন্ত্রী এমপি তো আপনারাই হবেন। এই ছোট 2-1টি রাজনৈতিক দল আমরা কর্মসূচি নিয়ে ভারতের বিরুদ্ধে আজকে রাজপথে সোচ্চার আছি। গণ অধিকার অন্যতম, 12 দলীয় জোট তাদের মধ্যে অন্যতম। অন্যরা কিন্তু তেমনভাবে সরব না। তাহলে কি আমরা ভেবে নেব যে ক্ষমতায় যেতে হলে দাসখত দিয়ে, ভারতের সাথে দাসখত দিয়ে আপনাদেরকে আপোষ করেই চলতে হবে? আসুন দেশপ্রেমে জাগ্রত হই। আমার বয়স 53, আমি কি ব্রেসলেট পরি, রিস্টব্যান্ড। অনেকে জিজ্ঞেস করে এই বয়সের লাল রঙের এটা কি পরেন? ভারতীয় পণ্য বর্জন আমি মনে ধারণ করি। জাতীয়তাবাদ বোধটাকে জাগ্রত করেন। আসুন আমাদের আন্দোলনে শরীক হন। আজকে এই আন্দোলন বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারে ছড়িয়ে পড়ছে। শুধু ভারতীয় পণ্য বর্জন নয়, আজকে আমাদেরকে বলতে হবে ভারতীয় পণ্য বিক্রি বন্ধ করুন। আমরা ছোট দল, জনসমর্থন খুবই কম, তার মধ্যে আবার এমবেডেড জার্নালিজম, সাংবাদিকরা ভারতীয় কোনো কিছু লিখলে প্রচার করবেন না, প্রতিবেশী দেশ লেখেন। এইভাবে আমাদের প্রচারটাও সীমিত হয়ে গেছে। আজকে আমরা যদি সকলকে সাথে পাই, আমি উদাত্তভাবে আহ্বান করব বাংলাদেশের রাজনৈতিক বড় দলগুলোকে, দেশ বাঁচান। আজকে বাংলাদেশ হুমকির সম্মুখীন, আমার অখণ্ডতা আজকে হুমকির সম্মুখীন। এই পার্বত্য চট্টগ্রামে আজকে তারা শান্তি বাহিনী করেছিল, এখন নতুন করে কুকি চীনের মাধ্যমে আমাকে অস্থিতিশীল করা হচ্ছে। আজকে এইগুলো যদি উপধাবন না করতে পারি, অচিরেই বাংলাদেশকে সিকিমের পরিণতি ভোগ করতে হবে। ছোট্ট আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। হঠাৎ করে ডলারের 60 টাকা পুনর্মূল্যায়ন করা হলো, 60 টাকা পুনর্মূল্যায়ন বাড়িয়ে দিয়ে 110 টাকা থেকে 117 টাকা করা হলো। আমার বৈদেশিক ঋণ আছে $100 বিলিয়ন, which is a 6.33% বাড়িয়ে দেওয়ার ফলে $8 বিলিয়ন আমাকে এক্সট্রা পরিশোধ করতে হবে। আমার রিজার্ভ আছে 14 বিলিয়ন, আরো 8 বিলিয়ন করলে we're left with $6 বিলিয়ন। ব্রিঙ্ক অফ ব্যাংক্রাপসি, এই দেশটাকে দেউলিয়া করে ফেলেছে ভারতের সবচেয়ে বড় প্রোডাক্ট শেখ হাসিনা। আসুন ভারতকে না বলি, শেখ হাসিনাকে না বলি, ঐক্যবদ্ধ হয়ে এই ভারতীয় আন্দোলনকে আমরা গতিশীল করি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, 12 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন।
সেন্স টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। সেন্স টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।